আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে ভেজাল মুক্ত এবং প্যারা মুক্ত ঝটপট কিভাবে তোমরা গরুর মাংস রান্না করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাইস কুকারে তো অনেক কিছু রান্না করে খেয়েছো, আশা করি তোমরা গরুর মাংসও অনেক রান্না করে খেয়েছো। তো সেইটাই আবার নতুনভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। সেরা স্বাদে কীভাবে এই হাতে মেখে রাইস কুকারে গরুর মাংস রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সময় বাঁচাতে এবং গ্যাস সাশ্রয় করতে কিভাবে তোমরা এই রেসিপিটা তৈরি করবে চলো তাহলে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবে, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই স্বাগত। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সবার আগে আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, জিরে আর গোটা মশলা এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। তো এগুলো সবগুলো আমি পেস্ট তৈরি করে নেব। এই জিরা আর গোটা মশলাগুলো একখানে একটা পেস্ট করব, আদা রসুনগুলো একখানে আর পেঁয়াজগুলো একখানে। তো এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো চলো এগুলো সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাক। তো দেখো পেস্টগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে 2 কাপের মতো পেঁয়াজ বাটা আছে, 4 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে জিরে, আদা আর রসুন সব কিছু 2 চা চামচ করে আছে, এগুলো বাটা। আর আছে হচ্ছে তেজপাতা। এখানে কিন্তু গোটা মশলাগুলো যেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেগুলো আছে। আর এইদিকে দেখো আমি 2 কিলোর মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো সবগুলো উপকরণ আমি এখন এটাতে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। আর এইখানে হচ্ছে সয়াবিন তেল, আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল দেবো। যেহেতু আমি আর বাগার দেব না বা হচ্ছে ফোড়ন দেব না, তো আমি একবারই তেলটা দিয়ে দেব। তো সবগুলো উপকরণ আমি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। তো এই হাতে মাখা গরুর মাংস কিন্তু মাখা যত বেশি ভালো হবে তত বেশি টেস্ট হবে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1/2 কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। তো আমি বাড়তি আর কোনো মশলাই অ্যাড করব না। এগুলো দিয়ে তোমাদেরকে আমি হাতে মেখে রাইস কুকারে কিভাবে পারফেক্ট গরুর মাংস ভুনা করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। আশা করি ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকবে, আমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে যদি কোনো উপকারে আসে। তো আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই হাতে মেখে গরুর মাংস রান্না করার হচ্ছে মশলাগুলোই হচ্ছে মেইন। ওগুলো যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি এটাতে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু মাংসের মধ্যে আগে থেকে পর্যাপ্ত পানি আছে। আমি শুধু 2-3 চা চামচের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রাইস কুকারে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তো দেখো রাইস কুকারে বসিয়ে দিলাম, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো রাইস কুকারে মাংস রান্না করা কিন্তু একদম ভেজাল মুক্ত। তো এখন যখন ফুটে উঠবে ঝোলটা তখন একটু পর পর শুধু নেড়ে চেড়ে দেওয়া, তাছাড়া আর কোনোই ঝামেলা নেই, একদম ভেজাল মুক্ত। তো চলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করা যায়। তো দেখো ঝোলগুলো ফুটে উঠেছে। তো রাইস কুকারের মাংস রান্না করা কিন্তু কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। তো একটু পরপর শুধু নেড়ে চেড়ে দেওয়া। তো দেখো মাংসগুলো প্রায় হওয়ার কাছাকাছি। তো আমি একটু পরপর এরকম নেড়ে চেড়ে দিয়ে দিয়ে রান্না করব, তোমাদের একবারে ফাইনাল লুক দেখাবো আমি। দেখো একদম ভুনা হবে এগুলো। তো
কোনো রকম ঝামেলা ছাড়াই দেখো মাংস রান্না কমপ্লিট হচ্ছে। আবারও আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনাটা আবারও আরেকটু সরিয়ে নিচ্ছি, নিয়ে এখন দিয়ে দেব টালা ধনিয়া আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5-7টার মতো কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি 2 মিনিট পরে নামিয়ে নেব। এই কাঁচামরিচ কিন্তু যে কোনো গরুর মাংস বা মুরগির মাংস অথবা খাসির মাংসই হোক না কেন, যদি তোমরা দাও নামানোর আগ দিয়ে, তাহলে কিন্তু এটা অসাধারণ একটা ফ্লেভার আসে, একটা টেস্টও অসাধারণ আসে। তো এখন আমি 2 মিনিট পর নামিয়ে নেব। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু অসাধারণ আসছে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। খুব সহজেই ঘরোয়াভাবে তোমাদেরকে আমি হাতে মেখে রাইস কুকারে ঝটপট কিন্তু এই গরুর মাংস ভুনা করে দেখালাম। সময় বাঁচলো, টাকাও বাঁচলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।